ভাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকেই ছুতে চাই আমি, কেন বারবার প্রেমে পড়ে যাই। আল্লাহর অশেষ রহমত, সকাল সকালে এই মুখটা দেখলে সারাটা দিনই ভালো যায়। দুজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছি, ও মাই গড। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সকাল সকাল রেডি সেডি হয়ে এই যে বের হয়ে যাবো বাবিকে নিয়ে। বেবির জন্য দেখেন না সকাল সকাল কত কর্তব্য দায়িত্ব কর্তব্য করতে হচ্ছে। সকালে উঠে ড্রেস প্রেস ইস্ত্রি করে তাকে পরিপাটি করে তাকে সকাল সকাল গরম ভাত করে, তার তো মনোযোগই নাই পড়াশোনার প্রতি। যাই হোক, এই যে তাকে কিন্তু গরম গরম ভাত খাওয়াই দিলাম। ভাত টাত খাওয়াই নিয়ে আমি এখন রেডি হব, রেডি হয়ে বের হয়ে চলে যাব। যেহেতু সকালে উঠে অনেক কিছু করতে হয়, আবার নিজেকে রেডি হতে হয়। রেডি হয়ে যে মা ছেলে দুজন মিলে বের হয়ে গেছি ওকে স্কুলে পৌঁছায় দেওয়ার জন্য। এটা আমার কর্তব্য, কারণ আমি এটা পছন্দ করি। আমার বড় বেবিকেও করেছি, ছোটোটার বেলাও করতেছি। এই যে ছোটো ছোটো কিউট কিউট বেবিগুলো দেখতে না আমার কাছে এত ভালো লাগে। কিউট বেবিগুলোকে মনে হয় একটু ধরে ধরে ছুঁয়ে দেখি। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এদিকের আকাশটা কি সুন্দর দেখতে, অসম্ভব ভালো লাগছে। আকাশের একটু ভিউটা নিলাম, নিতে রোড নিতে এখন দেখি কি একজন কাপল যাচ্ছে। ও মাই গড, চারজন একসাথে, দেখে তো আমার খুবই ভালো লাগলো। চলে গেলাম একটু আমাদের খরগোশের জন্য শাক কিনতে। এই গেদা আবার শাক বিক্রি করতেছে, পাবনার ভাষায় ছোটো বেবিকে গেদা বলে। আমি গেদা, এই শাকের নাম কি? কয় কি যে গেদা পূর্ণিমা। ও মাই গড, প্রথম শুনলাম এই শাকের নাম গেদা পূর্ণিমা। তাই আমি বললাম দেও সাইডে গেদা পূর্ণিমার শাক খায় দেখি কেবা। তো সাইডে গেদা পূর্ণিমার শাক নিয়ে বাড়ির দিক রওনা হলাম। বাড়ির দিক রওনা হয়ে বাড়িতে আসতে আসতে ভাবতেছি, এই রে আল্লাহ, এই যে আমাদের পাবনা জেনারেল হাসপাতালটা দেখতে অনেক ভাল লাগে। আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি থাকে। এই যে বাসায় আসতেছি আর দেখতেছি, ঘুরতেছি ফিরতেছি, রোড ফুলগুলো দেখতেছি, সকালের এই ভিউগুলো দেখতে না খুবই ভালো লাগে, এত ভালো লাগে। এই মুরব্বী চাচাকে বলতে, চাচা কত টাকা ভাড়া হয় আপনার? চাচা বলতেছে দাও মা, যেটা হয় সেটাই দাও। তো চাচাকে ভাড়া দিলাম, ভাড়া দিয়ে আমার কিউট কিউট বেবিগুলোকে এখন খেতে দেবো। এই যে আমার কিউট কিউট বেবিগুলোকে খেতে দিয়েছি। বেবিগুলো খাবার খাচ্ছে আর আমি একটু দাঁড়িয়ে দেখতেছি। আমার কিন্তু এই ভিউটা দেখতে খুবই ভালো লাগে। প্রতিদিন সকালবেলা ওদের সঙ্গে কথা বলতে মনে হয় এটা ভাষা বোঝে না, কিন্তু আমাকে চিনে, খুব ভালো চিনে। যাই হোক, ওদেরকে খাবার দিচ্ছি আর ওদের চিন্তা করতেছি, হাই হাই জীবন রে, কী করে খাতার মধ্যে বন্দি হারায় রয়েছে রে। দেখতেছি আর ভাবতেছি। যাই হোক, এদের এইগুলো দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। পশু পাখি লালন পালন করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এটা আমার শখ না, আমার ছোটো বেবির শখ। ওর শখে অনেক এখন আমার শখ হয়ে দাঁড়িয়েছে। আমার বাসায় কিন্তু কিউট একটা বিড়াল আছে, বিড়ালটাকেও কিন্তু আমি অনেক ভালোবাসি। সে কিন্তু রাত্রে আমার সঙ্গে ঘুমায়। এই যে সকালে নাস্তার জন্য আমার ভাবি সকালে প্রিপারেশন নিচ্ছে। নাস্তায় আলু ভাজি রুটি করতেছে, এই যে পরোটা করতেছে। পরোটা আমি আবার বললাম যে দাও আমি একটু সেঁকে দিই, পরোটাগুলো সেঁকি, গরমের মধ্যে তুমি আবার সেঁক দিবে। এই যে সুন্দর সুন্দর পরোটাগুলো বানা সে রাখতেছে, তো আমি আবার একটু সেঁকলাম। আমি বললাম যে দাও আমি একটু সেঁকে নিই, কারণ এত গরম রান্নাঘরে যাওয়াই যায় না। যাই হোক, এই যে পরোটাগুলো সেঁকতেছি, সেঁকে টেকে রেডি করে নিয়ে এখন খাওয়ার জন্য প্রিপারেশন নেবো। পরোটাগুলো দেখেন না কি সুন্দর লুক আসছে, দেখতে এত ভালো লাগছে। আর উনি বানিয়ে রেডি করে রেখেছে। তো আমার খাবার রেডি করে নিয়ে আমি চলে আসছি রুমে, যেহেতু ওই ঘরে গরমে থাকা যাচ্ছে না, এত গরম। যাই হোক, আম ডিম পোস্ট এগুলো দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেবো। ব্রেকফাস্টটা করে নিয়ে এখন চিন্তা করতেছি আর কি করা যায়। তো সর্বশেষ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দেন, আর আমার ভিডিওতে একটু কমেন্ট করেন না কেন, কমেন্ট করলে ভালো লাগে তাই না। নাস্তাটা শেষ করে সারাদিন গেল, রাত্রি একটু বাইরে বেড়াইলাম। ও মা, এত সাজগোজ কেন? ওরে আল্লাহ রে, কি সাজেছে পাবনার শহর। 7 দিন আগে ঈদ লেগে গেছে। আলহামদুলিল্লাহ। দেখে তো আমার মনেও ঈদ এসে গেছে। ওরে আল্লাহ, এই যে পাবনার গেদা আসতেছে, আমার মামন রাষ্ট্রপতি, তার জন্য এত সাজগোজ। আল্লাহ রে, আলহামদুলিল্লাহ। ঈদ 7 দিন আগে লেগে গেছে আমার পাবনার শহরে। পুরা পাবনার শহর সাজেছে এত সুন্দর করে যা করার মতো না। আসলে না, পাবনার গেদা যে পাবনায় আসবি এই সুখবরটা তো বাংলাদেশের লোক জানে না। আমরা এই যে আপনার খবরটা দিয়ে দিলাম, আমার পাবনার গেদা পাবনা আইসে, তাই এত সাজসজ্জা চলতেছে। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।